কুরবানির পশুর বয়স নির্ধারিত হওয়া লাগবে। জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, তোমরা নির্ধারিত বয়স পূর্ণ হলেই পূর্ণবয়স্ক পশু দ্বারা কুরবানি করো, অপ্রাপ্ত বয়স্ক মানে ছোট প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না। তাহলে এই 6 প্রকার প্রাণীর মধ্যে যেই 6 প্রকার প্রাণী বলা হলো, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 প্রকার প্রাণীর মধ্যে কোনটার কতটুকু বয়স লাগবে এটিও নির্ধারণ করা রয়েছে। ফকিহ এবং স্কলার আলেমগণ নির্ধারণ করেছেন যে একটা উট যদি কেউ কুরবানি করে তাহলে উটের বয়স লাগবে 5 বছর। কয় বছর? 5 বছর লাগবে। 5 বছরের নিচে উট কুরবানি করা যাবে না। 5 বছর ক্রস করেছে এমন পশু দেখে, এমন উট দেখে আপনাকে ক্রয় করতে হবে। 2 নম্বরে হচ্ছে গরু এবং মহিষ যদি কুরবানি করেন তাহলে গরু এবং মহিষের ক্ষেত্রে বয়স লাগবে 2 বছর। কয় বছর? 2 বছর লাগবে। মানে গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর বয়স ক্রস করা লাগবে। 2 বছরের নিচে হলে আদায় হবে না। 3 নম্বর হচ্ছে ছাগল, ভেড়া এবং দুম্বা, এই 3 শ্রেণীর পশুর বয়স লাগবে 1 বছর। কয় বছর? 1 বছর লাগবে। তাহলে ছাগল, ভেড়া এবং দুম্বার বয়স 1 বছর ক্রস করা লাগবে। 1 বছরের নিচে আদায় হবে না। তবে হাদিসে বলা হয়েছে যদি কোনো মানুষ পশু না পায়, ছাগল, গরু কোনো কিছু পশু পাচ্ছে না, তবে তার কাছে একটি 6 মাসের ছাগল, ভেড়া অথবা দুম্বা রয়েছে। কয় মাসের? 6 মাসের। কিন্তু রাসূল বলেছেন 1 বছর হওয়া লাগবে, কিন্তু কোনো পশু পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে সে 6 মাসের একটি ভেড়া, দুম্বা অথবা ছাগল যেটা হৃষ্টপুষ্ট 1 বছর হয়ে গেছে দেখে মনে হবে, মানে বোঝা যাবে না যে এটি 1 বছর নাকি 6 মাস। 6 মাস বয়স কিন্তু 1 বছরের মতো মোটা তাজা হয়ে গেছে, এমন 6 মাসের পশু দ্বারা কোরবানি করা যাবে। তবে এটি যদি না পাওয়া যায় সেক্ষেত্রে যাবে বলে আপনি এখন 6 মাসের পশু কোরবানি করে দেবেন এরকম না। এটি নিরুপায় হয়ে যদি না পান তাহলে 6 মাসের পশু, ছাগল যেটা মোটা তাজা সেটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। তাহলে কোরবানির পশুর বয়স আমরা জানলাম যে উট যদি ক্রয় করেন তাহলে বয়স কত লাগবে? 5 বছর। গরু, মহিষ কয় বছর? 2 বছর। ছাগল, ভেড়া, দুম্বা কয় বছর? 1 বছর ক্রস করা লাগবে। তাহলে যারা পশু ক্রয় করতে যাবেন, পশু ক্রয় করার সময় এই বছর নির্ণয় করে আপনারা ক্রয় করবেন। তবে বাজারিরা তো আপনাকে বয়স বলে দিবে না। যদি পশু কিনতে যান তাহলে কি বয়স যদি কমও হয়, কি বলবে তারা? যে বয়স পার হয়ে গেছে। এক্ষেত্রে একটা সহজ টেকনিক আপনারা তো জানেন, যারা পশু লালন পালন করেন তারা কি পশুর দাঁত দেখে বয়স নির্বাচন করতে পারে। অতএব আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন। যারা পশু বিক্রি করছে তাদের কথা শুনে পশু ক্রয় করবেন না। অবশ্যই পশুর দাঁত দেখে, কয় দাঁত উঠেছে এটা দেখে তো আপনারাই ভালো বুঝেন যে কয় দাঁত উঠেছে পশু, এই দাঁত দেখে বয়স নির্ধারণ করে নেবেন যে পশু ঠিক মতো দাঁত উঠেছে কিনা। যদি দাঁত না ওঠে আর পশুওয়ালা যদি বলে যে 1 বছর পার হয়ে গেছে, তাও নেবেন না। দাঁত দেখে বয়স ভালোভাবে নির্ধারণ করে নিশ্চিত হয়ে তারপরেই পশু ক্রয় করবেন। তাহলে অবশ্যই পশু কেনার ক্ষেত্রে এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন যে পশুর বয়স নির্ধারিত সীমা পার হয়েছে কিনা, পশুর দাঁত উঠেছে কিনা, এটি দেখে আপনারা অবশ্যই পশু ক্রয় করবেন।